কমপ্লিট করে দিয়েছেন, পুরো ফ্লাইট করে দিয়েছেন, কমপ্লিট জীবন ব্যবস্থা এই ধর্মের মধ্যে আল্লাহ পাক উপহার দিয়েছেন। এমন কোন প্রাণী কুল নাই যার হকের ব্যাপারে কোরআন পানি বর্ণনা করে। এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই, এমনকি আপনি শুনে অবাক হবেন অমুসলিমদের হক পর্যন্ত কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যে উদ্ধৃত হয়েছে। তাদের অধিকারের ব্যাপারে মানুষকে সচেতন করা হয়েছে। যার দরুন এই কোরআনে কারীম ফলো করে মানুষ শুধু নিজের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হননি, কোরআনের সান্নিধ্যে এসে পৃথিবীর সমস্ত শ্রেণী পেশার মানুষের হক আদায় করে বিশ্বের সমস্ত মানুষের অধিকার আদায় করার পরে কোরআন কারীমের অনুসারীরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। যদি বলুন ঠিক কিনা? আপনারা বলেন কোরআন কারীমের সান্নিধ্যে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ তৈরি হয়েছে। পৃথিবীর কোন শিক্ষাঙ্গন, পৃথিবীর কোন ধর্ম দর্শক একজন আবু বকর বানাতে পেরেছে? আপনারা যেভাবে জবাব দেন কথা বলা তো নষ্ট হয়ে যাবে। আপনারা বলুন পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান কি একটা আবু বকর বানাতে পেরেছে? একটা ওমর বানাতে পেরেছে? ওসমান গনি বানাতে পেরেছে? একটা হযরত আলী বানাতে পেরেছে? কোরআনের সান্নিধ্যে এসে তারা এক একজন হীরার টুকরায় পরিণত হয়েছে। গোটা পৃথিবীর মানচিত্র আজকে তাদের নামগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করে, ঠিক কিনা? কোরআন কারীম সার্বজনীন। পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম পৃথিবীর মানুষকে ভারসাম্য জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, যার মধ্যে কোনো বৈষম্য নেই, মুখতা নেই, যার মধ্যে কোনো কার্পণ্য নেই, যার মধ্যে কোনো আশারিয়াত নেই, যার মধ্যে পার্সিয়ালি কিংবা স্বজনপ্রিয়তা নেই। কোরআন কারীম গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক রহমতের বাণী। এমন কোন সমস্যা নাই যার সমাধান কোরআন কারীমের মাধ্যমে করা হয়নি। যার দরুন এই পৃথিবীতে কোরআনের অনুসারীদের কাছে পৃথিবীর মানুষ সবচেয়ে নিরাপদে থেকেছে, ইতিহাস তার সাক্ষী। আজকে কোরআনের অনুসারীদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় মৌলবাদ, তাদেরকে বলা হয় উগ্রবাদ। আপনারা বলুন পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে মুসলমানদের কারণে? আসতে বলেন কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, অসংখ্য মানুষ মারা গিয়েছে, শহর নগর বন্দর বিধ্বস্ত হয়েছে মুসলমানদের উগ্রতার কারণে? বরং এই পৃথিবীর ইতিহাস বলেছে পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রির ভেতরে অমুসলিমরা আছে ঠিক সেভাবে নিরাপদে ডিমের ভেতরে কুসুম থাকে যেভাবে নিরাপদে। যার দরুন আপনারা দেখেছেন চায়নার উড় ঘুরে মুসলিমরা কিভাবে শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদেরকে গণহত্যা করা হয়েছে, কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ তথাকথিত ধর্মনিরপেক্ষ দেশে প্রতিনিয়ত মুসলিমরা মেসাকারের শিকার হচ্ছে। তারাই কিন্তু আমাদেরকে নিরপেক্ষতার সবক শেখান, তারাই আমাদেরকে মানবতার সবক দেন। আশ্চর্যের ব্যাপার যে দেশের মানুষ প্রতিনিয়ত অন্য ধর্মাবলম্বীদের উপর জুলুম, শোষণ, নির্যাতন উপহার দিচ্ছে প্রতিনিয়ত, তারাই আমাদেরকে মানবতার সবক দেন, তারাই আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। যদি বলুন ঠিক কিনা? রিসেন্টলি যে ঘটনা আপনারা দেখেছেন, বিশ্ববিদ্যালয়ে কলেজের একটা মেয়ে হিজাব পরে, সেখানে ষড়যন্ত্র চলছে মুসলিম মেয়েরা যেন নিকাব পরে হিজাব পরে কলেজে না যেতে পারে। আইনি প্রসেস চলছে, তারই পরিপ্রেক্ষিতে আমার এক মুসলিম বোন সেখানে তিনি ঢুকলেন। সেখানে মনে হচ্ছে বেশ কিন্তু হিংস্র হায়না তার উপর ঝাঁপ দিয়ে পড়েছে। তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল। আমার এই মুসলিম বোনের জবান থেকে আল্লাহ বের করলেন আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবার স্লোগানে গোটা বিশ্বময় কেঁপে উঠছে, আকাশ বাতাস প্রকৃত হচ্ছে। আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমি এই মুসলিম বোনের আল্লাহু আকবার স্লোগান শোনা মাত্র এই ভিডিও ক্লিপ যখন আমি দেখেছি, তখন থেকে ১,৫০০ বছর আগে উহুদ যুদ্ধের একটা চিত্র আমার চোখের সামনে ভেসে উঠেছে। আশ্চর্যের ব্যাপার হলো মুসলিম এই বোনটি জয় শ্রীরাম স্লোগানের বিরুদ্ধে যখন বীর দর্পে আল্লাহু আকবার স্লোগান দিলেন, হয়তো তিনি জানেন না তার এই স্লোগানের সাথে কোন স্লোগানটা মিল হয়ে গেছে। ১,৫০০ বছর আগে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার জাতি গোষ্ঠী সহ তার অনুসারীদেরকে সহ উহুদ ময়দানে একদম এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য সশস্ত্র কেরানরা ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ হাবিবের দাদা মোবারক শহীদ হয়ে গিয়েছিলেন। 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যখন ক্ষত বিক্ষত অবস্থায় পাহাড়ের বিভিন্ন প্রান্তে আশ্রয় গ্রহণ করেছিলেন, এমন সময় কুরাইশী লিডারের নাম ছিল আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মক্কা বিজয় করে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ান যখন কুরাইশের নেতৃত্ব দিচ্ছিলেন, আবু সুফিয়ান যখন সেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বলেছিল, মুহাম্মাদুল হাইয়্যুন, মুহাম্মদ কি বেঁচে আছে নাকি? এবং উচ্চ স্বরে স্লোগান দিয়ে বলতো, মুহাম্মদ কি বেঁচে আছে তোমরা কেউ জানো? পাশে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা কি জবাব দেব? আল্লাহর হাবিব বললেন, না তোমরা চুপ থাকো। আল্লাহর নবী সাহাবীদেরকে চুপ করায় দিলেন। এবার চিৎকার দিয়ে আবু সুফিয়ান বলছি, কুহাফার ছেলে বেঁচে আছে নাকি, মানে হযরত আবু বকর বেঁচে আছেন নাকি? আল্লাহর নবী তাদেরকে চুপ করায় দিলেন, কোনো জবাব দিও না। সাহাবায়ে কেরাম কোনো জবাব দিলেন না। এবার জিজ্ঞেস করে, খাত্তাবের বেটা ওমর বেঁচে আছে নাকি? সেও কি বেঁচে আছে নাকি? সাহাবায়ে কেরামদেরকে নবীজি ইশারায় বললেন, খামোশ, কোনো জবাব দিও না। আল্লাহর নবীর নাম চলে গেল, আবু বকরের পরে ওমরের নাম চলে গেল। এবার আবু সুফিয়ান চিৎকার করে বলল, হুবল, হুবল বলে 3 বার চিৎকার দিল, মানে হুবলের জয় হোক, দেবতা হুবলের জয় হোক, সেই তো সবার উপরে। এই কথা যখন উচ্চ সুরে দেবতার নামে স্লোগান দিয়েছে, এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি এর জবাব দিবে না? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাষায় জবাব দিতে হবে, কোন শব্দে জবাব দিতে হবে আপনি আমাদের শিখিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। ওরা যখন বলছে হুবলের জয় হয়েছে, হুবল সবার উপরে, তোমরা জানিয়ে দাও হুবল সবার উপরে, মানে সবার উপরে হচ্ছেন আল্লাহ। সবার উপরে কি আল্লাহ? একটু চিৎকার দিয়ে বলতে হবে, সবার উপরে কে? আল্লাহ। হাবিব শিখায় দেন, তোমরা বলো। সেটা বলেছে হুবল, তোমরা বলো আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা, আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। হুবলের বিজয় হয়েছে, হুবল সবার উপরে, মানে সবার উপরে হলো আবার আল্লাহ। একটুখানি ১,৫০০ বছর আগের ইতিহাসের সাথে গত 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনাটা একটু মিলায় না। যখন ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর নামে স্লোগান দেবে, তখন তার বিরুদ্ধে পাল্টা আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাত। আজকে এই মুসলিম নারীটি ভারতের আমার এই কলিজার টুকরা বলছি, তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়ে ১,৫০০ বছর আগে উহুদ প্রান্তরের ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। ১,৫০০ বছর আগের একটি ঘটনা সূত্রের সাথে আজকে তার মিল আমরা দেখতে পেয়েছি। তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে গোটা পৃথিবীতে তাকবীরের ধ্বনি উঠেছে। মনে রাখবেন, তাকবীরের ধ্বনি একটা পাওয়ারের নাম, মিসাইল, এমনকি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক বোমার চেয়েও মারাত্মক শক্তিশালী ক্ষমতাধর একটি স্লোগানের নাম হচ্ছে আল্লাহু আকবার। আমি আমার এই সামনে উপস্থিত গোপালগঞ্জের আজকের মাহফিলের উপস্থিত বীর জনতাকে জানিয়ে দিতে চাই, অমুসলিমরা যখন তাদের ভ্রান্ত দেবতার স্লোগান দেবে, তখন আমাদের জবান থেকে কোন বাক্যে প্রতিবাদ জানাবো, একটু চিৎকার দিয়ে বলতে হবে সকলকে। আওয়াজটা কিন্তু উঁচু হয় নাই। আমার এই মনটা দেখেছেন, এতগুলো নেকড়া হায়নার সামনে এটা আল্লাহু আকবার হইতে কত উঁচু করে দিয়েছে। তার আল্লাহু আকবার ধরে দেওয়ার সাথে সাথে এতগুলো ভারতের কয়টার মধ্যে কম্পন শুরু হয়েছে। কথা বলতে হয় মুসলমান, ঠিক না? আজ আমার উপস্থিত জওয়ানদের বলতে চাই, এজন্য আল্লাহু আকবার ধরি, এটা মানুষের ঈমানকে তাজা করে দেয়। চিৎকার দিয়ে সকলকে যদি বলতে হবে আল্লাহু আকবার, রাসূলুল্লাহ বলতে হবে আল্লাহু আকবার, রাসূলুল্লাহ আল্লাহু আকবার।
পৃথিবীতে ইসলাম একমাত্র ধর্ম যা পৃথিবীর সমস্ত মানুষের অধিকারকে নিশ্চিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হককে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? এক ভাগ হচ্ছে স্রষ্টা, আরেক ভাগ হচ্ছে মাখলুক। এক ভাগ হচ্ছে আল্লাহ, এক ভাগ হচ্ছে বান্দা। দুটা হককে আল্লাহ ভাগ করে দিয়েছে। আল্লাহ পাক প্রথম বললেন বান্দারে তোকে আমি সৃষ্টি করলাম দুনিয়াতে, এক নাম্বার হক হচ্ছে তুই আমার গোলামি করবি। এই জন্য কোরআনে আল্লাহ পাক তার নিজের হকের কথা আগে তুলে ধরে বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দারে ইবাদত হবে কার? আল্লাহ। সবাই বলুন না ইবাদত হবে কার? আমি আল্লাহর ইবাদত করবি। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে এক নাম্বার হক। আপনাদেরকে মৌলিক কয়েকটা বিষয় আমি স্মরণ করিয়ে দিই। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করতে গিয়ে এমন কিছু হক আছে যে হকগুলো শুধু তওবার মাধ্যমে মাফ হয় না, এর কাজা কাফারা আছে। আল্লাহর হক হচ্ছে বান্দা যদি সামর্থ্যবান হয় তাহলে বান্দাকে হজ করতে হবে। আল্লাহর হক হচ্ছে বান্দা যখন বালিগ হবে তখন বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে। এগুলো কার হক? আল্লাহ। নজরে বললে কার হক? আল্লাহ। গাফিলতির কারণে, উদাসীনতার কারণে, না বুঝার কারণে, মূর্খতার কারণে হোক, জিহালাতের কারণে হোক, কোন বান্দা যদি এই সমস্ত হক আদায় না করে থাকে তাহলে যখন তার বুঝ এসেছে তখন কি শুধু তওবা করলেই চলবে নাকি তার বিগত জীবনের কাজা রোজাগুলো আদায় করতে হবে? অবশ্যই নিশ্চয়ই বিগত জীবনের কাজা রোজাগুলো তাকে আদায় করতে হবে। এক নাম্বার ব্যাপার। দুই নাম্বার ব্যাপার হচ্ছে কোন ব্যক্তি যাকাত ফরজ হয়েছে এই ধর আনুমানিক 10 বছর হয়েছে, 10 বছর বান্দা যাকাত দেয়নি, এখন এই বান্দা 10 বছর পর যখন বুঝ এসেছে তখন কিছু তওবা করে মাফ হয়ে যাবে না। তার এই হক আল্লাহর হকটা তাকে কাজা করতে হবে। 10 বছরের হিসাব করে পাইতে পাই যাকাতের সব আদায় করার পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ঠিক কি না? সোজা বা দুইটা বারো পাঠ। তারপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন আরো 10 বছর আগে, কিন্তু এই হজ তিনি জানেন কোন ব্যক্তির জন্য হজ ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি সামর্থ্য আছে, স্ত্রী ভরণ পোষণ সন্তানের দেওয়ার পরে তিনি যে বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহে ফিরে আসবেন, এই সময়টাতে তার পরিবার যেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট না পান, তাদের সঠিক ভরণ পোষণ দেওয়ার পরে তার যদি মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ মতো পালন করার অর্থটা থাকে, তার উপর হজ পালন করা কি সবাই যদি বলে কোন ব্যক্তি 10 বছর আগে হজ ফরজ হয়েছে কিন্তু হজ পালন করে না, আদায় করে না, এখন হজে না গিয়ে শুধু আল্লাহর কাছে মাফ চাইলো যে আল্লাহ মাফ করে দিবে, কাজ হয়ে যাবে নাকি হজ আদায় করতে হবে? হজটা আদায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ 10 বছর আগে যে দায়িত্ব তুমি দিয়েছিলে আমি আমার জিহালাতের কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে কিংবা উদাসীনতার কারণে, গাফিলতির কারণে আমি আদায় করিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এর মানে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার আগে নিজের জীবনে ঘটে যাওয়া আল্লাহ পাকের নষ্ট করে দেওয়া হকগুলোকে এগুলাকে আবার রিফান্ড করতে হবে। এরপর আল্লাহর কাছে মাফ চাইলে আশা করা যায় আল্লাহ পাকটা মাফ করে দিবেন। ঠিক কি না? আবার কিছু কিছু গুনাহ আছে যেগুলো রিফান্ড করা যায় না, ব্যাক দেওয়া যায় না। সেগুলা কি? যেমন মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, জেনা করেছে, এগুলো তো রিফান্ড করার কিছু নাই। মিথ্যা কথা বলেছে, এখন এটা কাফারা। মিথ্যা কাফারা আছে নাকি? কথা বলো, মিথ্যা কাফারা আছে? রোজা রাখে নাই, রোজার কাজা কাফারা আছে না নাই? যাকাত দেয় নাই, এটা কি কাজা কাফারা আছে না নাই? হজ করে নাই, কাজা কাফারা আছে না নাই? এমন কি কোনো ব্যক্তি বার্ধক্যজনিত কারণে হজে যেতে পারেননি, তিনি হজের জন্য সন্তানকে কিংবা আত্মীয়স্বজনকে ওসিয়ত করে গিয়েছেন, তার অর্থ সম্পদ থাকলে সেই ওসিয়ত দেওয়া পালন করে সন্তানের তো ওয়াজিব হয়ে যায়। এর মানে সেখানে কাজা কাফারার ব্যবস্থা আছে। তবে কিছু কিছু ব্যাপার আছে, কাজা কাফারা করতে গেলে শুধুমাত্র চোখের পানি আর অন্তরের অনুতপ্তের ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমন বান্দা মিথ্যা কথা বলেছে, বান্দা জিনা করেছে, চোখের খেয়ানত করেছে, এই ক্ষেত্রে বান্দাকে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই।
এসব বিষয় আদায় করার পরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতেও পারে। আল্লাহ তো বান্দাকে আশ্বস্ত করে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি বলে যান, ও আমার ওই সমস্ত বান্দারা গুনাহ করে যারা নিজের উপর জুলুম করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। নিশ্চয় আমি আল্লাহ সেই দয়ালু আল্লাহ, আমার কাছে যদি খাঁটি দিলে তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি বৃষ্টির সমপরিমাণ হয়, বৃষ্টির ফোঁটার সমপরিমাণ হয়, সমুদ্রের ঢেউয়ের ফেনা সমতুল্য হয়ে যায়, উহুদ পর্বত মালা পর্যন্ত যদি হয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, খাস দিলে বান্দা যখন তওবা করে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বান্দার আমলনামা এমন হয়ে যায় যেন বান্দা জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। এভাবে আল্লাহ পাক নিজের হকের ব্যাপারে মানুষকে সচেতন করেছেন। সেকেন্ড থাকলো বান্দার হক। এই হকটাকে আল্লাহ পাক এত বেশি প্রাধান্য দিয়েছেন। বান্দার হক বলতে কাকে বোঝায়? বান্দার হক বলতে মা, বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি অমুসলিম প্রতিবেশী পর্যন্ত সকল মানুষের হক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হকের ব্যাপারে মানুষকে সুনিশ্চিত ধারণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দারে গোলামি করবি আমি আল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করলে দায়িত্ব শেষ হবে না। এরপরে পৃথিবীর মানুষের কিছু অধিকার তোর উপর আমি নিশ্চিত করে দিয়েছি, সেই অধিকারের ব্যাপারে তোকে যত্নবান হতে হবে। ধারাবাহিকভাবে আল্লাহর হকের পরে আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক দায়িত্ব দিলেন পিতামাতার উপর। সুবহানাল্লাহ। পিতামাতার দায়িত্বের ব্যাপারে আমার পূর্বে যিনি আলোচক ছিলেন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ আপনাদের সামনে বিস্তর কথা বলেছেন। এই জন্য আমি ওই ব্যাপারে কোনো কথা বলবো না। আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে এতিমের হক এবং আত্মীয় স্বজনের হক, দেখুন এতিম এবং আত্মীয় স্বজন এগুলা হচ্ছে বান্দার হকের, অজস্র হকের ভিতরে মাত্র দুইটা সেক্টর, ঠিক কি না? যেমন বান্দার হকের মধ্যে স্বামীর হক, স্ত্রীর হক, ভাইয়ের হক, বোনের হক, ছেলের হক, মেয়ের হক, রাষ্ট্রের নাগরিকের হক, প্রতিবেশীর হক, বন্ধু বান্ধবের হক, কত হক রয়েছে। সমস্ত হকের ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে এতিমের হক এবং বিশেষ করে আত্মীয় স্বজনের হক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা জানেন আমাদের দেশের এতিমদের অবস্থাকে একটুখানি ভালো করে খেয়াল করেন। এতিমরা বেশিরভাগ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, তারা বকে যায়, বখাটে হয়ে যায়, মাদকের সাথে জড়িয়ে পড়ে, এক সময় তারা চাঁদাবাজ হয়, টেন্ডারবাজ হয়, এমনকি সিরিয়াল কিলার হয়ে যায় তারা। কথা বলুন ঠিক কিনা? দেখবেন ঢাকা শহরে বস্তিতে যারা বসবাস করছে, যাদের উপরে পিতৃ ছায়া দেওয়ার মতো কোনো গার্জিয়ান নাই, এই বখানো ছেলেগুলাকে সন্ত্রাসেরা আন্ডার ওয়ার্ক করে, এদেরকে বিভিন্নভাবে কাজে লাগায়, তাদের অবৈধ ব্যবসা, চুরি চালানি, এরপরে যত প্রকারের আপনার খারাপ ভাবে কাজ আছে সমস্ত কাজের মধ্যে এদেরকে ইউজ করে ব্যবহার করে, যার কারণে এরা ছোট্টবেলা থেকে নেশাগ্রস্ত হয়, ছিনতাইকারী হয়, মাস্টার হয়। এরা মানুষকে বিশ্বাস করতে চায় না, মানুষকে ভালোবাসতে চায় না, কারণ ছোটবেলা থেকে আদর স্নেহ থেকে বঞ্চিত হতে হতে ওদের মধ্যে যে ওদের ওই নিষ্পাপ মনে অন্যের প্রতি যে ভালোবাসা, মহব্বত সৃষ্টি হওয়ার কথা ছিল তা তৈরি হয়নি। কারণ এই সমাজটা সব নষ্ট করে দিয়েছে। কারণ একটা বাচ্চা যখন এতিম হয়ে যায়, গার্জিয়ান শূন্য হয়ে যায়, তাকে ভরণ পোষণ দেওয়া কেউ থাকে না। এতিম বলতে কাকে বোঝায় এই কথা আগে আপনাদের ভালো করে বুঝতে হবে। ছোট্ট সন্তান বালেগ হওয়ার আগে যদি বাবা হারায়, ছেলে হোক কিংবা মেয়ে, বালেগ হওয়ার আগে যদি বাবা হারায়, তাহলে তাকে শরিয়াত
শরীয়তের দৃষ্টিতে এতিম বলা হয়। কি বলা হয়? এতিম বলা হয়। কারণ হচ্ছে তার মাও যদি বেঁচে থাকে তার বড় ছেলেটা এতিম, কিন্তু বাবা আছে, মা মারা গিয়েছে, তাকে এতিম বলা হবে না। এতিম শব্দের অর্থ হচ্ছে এমন একজন অসহায় ব্যক্তি যার ভরণ পোষণ দেওয়ার লোক নাই। যেহেতু বাবা মারা গিয়েছে, তার মাথার ছায়া শেষ, মা বেঁচে আছে, এরপরেও সে ব্যক্তি এতিম অসহায়। আর এই এতিম অসহায়কে স্নেহ দিয়ে কেউ যদি ভালোবাসে, কেউ যদি মহব্বত করে, নিজের ঘরে জায়গা করে দেয়, তার খাবার পরনের ভরণ পোষণের ব্যবস্থা করে, তাকে তৃপ্তি মিটিয়ে খাবার খাওয়ায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতিমের প্রতি মানুষের সুধারণা রাখার জন্য আল্লাহ পাক এই কোরআনের সূরা দুহার ভেতরে এতিমের ব্যাপারে রাসূলকে আলাদা করে সতর্ক করে বলেছেন, ও আপনার ইতিমা ফালা তাকহা, নবী আপনি এতিমের প্রতি রূঢ় আচরণ করবেন না, তারপর আপনি সহনশীল হবেন। নিশ্চয় আমার নবী এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রতি সহনশীল ছিলেন। এরপর এতিমের ব্যাপারে তাকে স্পেসিফিক আলাদা করে আল্লাহ পাক সতর্ক হতে বলেছেন। আপনারা মনে রাখবেন এই কথাটা, আল্লাহ নবী এতিম, বিধবা, এমনকি প্রতিবন্ধী যারা, এই তিন শ্রেণীর মানুষের উপর তাদের হকের ব্যাপারে এত বেশি জোরালো ভূমিকা পালন করেছে। হযরত বেলালের মতো একজন হাবাসী গোলাম, যার মুখের মধ্যে জড়তা ছিল, লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে তাকে সম্মান দিয়ে মসজিদের নববীর মুয়াজ্জিন আল্লাহ পাক তাকে আলোচনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এই সাম্য, ইসলাম শিখিয়েছে। সাদা কালো ভেদাভেদ এভাবে ইসলাম ধ্বংস করে দিয়েছে এই দুনিয়া থেকে। ইসলাম হচ্ছে সাম্যের দ্বীনের নাম। শুনে অবাক হয়ে যাবেন আপনি, অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের গর্ভ থেকে তিনি অন্ধ হয়ে এসেছেন। এই কোরআন কারীম যারা প্রথমে মুখস্থ করেছিলেন পৃথিবীতে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম। নবীজি এই প্রতিবন্ধী অন্ধ সাহাবীকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী কোন মজলিসে বসা থাকলে, সম্মানিত সাহাবায়ে কেরাম পাশে থাকলে, যখন এই অন্ধ সাহাবী হেঁটে আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলতেন, উম্মে মাকতুমের জন্য মুবারকবাদ। এমনকি কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় নবীজি নিজের গায়ের চাদরটা অন্ধ সাহাবীর জন্য বিছিয়ে দিয়েছিলেন। বিছিয়ে দিয়ে খাটতে হয় না, এ কথা বলেছেন তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ পাকে কোরআনে আয়াত নাযিল করে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই অন্ধ সাহাবীকে আপনি শুনে অবাক হবেন। বদর প্রান্তে আল্লাহ নবী যখন 313 জন সাহাবীকে নিয়ে যাত্রা করলেন, মদিনাতুল মুনাওয়ারায় স্বল্প সময়ের জন্য এই অন্ধ সাহাবীকে আল্লাহ নবী খলিফা বানিয়ে দিয়েছিলেন। প্রতিবন্ধী মানুষকে আল্লাহ নবী এভাবে মূল্যায়ন করেছেন সারা জীবন ভর। আর এতিম দুস্থ অসহায়ের ব্যাপারে আল্লাহ নবীর বক্তব্যগুলো কতটা জোরালো। আজকে তো আমরা মনে করি জানি বলাই 50,000 টাকা দান করলাম, বিরাট সওয়াবের কাজ করে ফেলেছি, উমরা করে আজকে আরো সওয়াবের কাজ করেছি, আমি মক্কাতুল মুকাররমা গিয়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে একটা কাজ করেছি, কত কত সওয়াব করেছি। আল্লাহ নবী কি বলেন শোনেন, নিশ্চয়ই এগুলো সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ হাবিব বলেন সওয়াব শুধুমাত্র মক্কাতুল মুকাররমা কিংবা মদিনাতুল মুনাওয়ারায় গিয়া কাবা শরীফ তওয়াফ করলা, বাইতুল্লাহ জিয়ারত করলা, এর মধ্যে সীমাবদ্ধ নয়। অসংখ্য সওয়াব তুমি ঘরে বসে অর্জন করতে পারবে নিজের মহল্লায় থেকে। আল্লাহর হাবিব বলেন সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াসকুরু ওয়া কাস সাইমি লা ইউফতিরু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি এই দুনিয়াতে কোনো বিধবা নারীকে সাহায্য করবে, কোন ইতিম মিসকিনকে যে ব্যক্তি সাহায্য করার জন্য এগিয়ে আসবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির মর্যাদা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবেন। শুধু মুজাহিদের সওয়াব নয়, ওয়াকাল কাইমি লা ইয়াফতুর, রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কখনো ক্লান্ত হয় না, বিরামহীন শান্তিহীন ভাবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে সওয়াব পায়, এতিমের দায়িত্ব গ্রহণ করলে, মিসকিনকে সাহায্য করলে আল্লাহ পাক বিরামহীন তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দান করে দেন। ওটা সাইমি আয়ুষ্টি, ওই রোজাদার ব্যক্তি প্রতিনিয়ত রোজা রাখে, রোজা কাজা করে না, শুধু ফরজ রোজা না, নফল রোজা রাখে সারা বছর ধরে, সারা বছর ধরে। নফল রোজা রাখলে যে সওয়াব হয়
ইতিম বিধবা মিসকিনকে সাহায্য করলে সারা বছর বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে। এভাবে আল্লাহর নবী ইতিমের হক অধিকার কি কোরআন মাজিদের মাধ্যমে নিজের হাদিস শরীফের মাধ্যমে সুনিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। এবার একটু কোরআন থেকে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন ইতিমের ব্যাপারে কত চমৎকার করে তাদের অধিকারের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন বান্দারে এক নাম্বার হচ্ছে আমি আল্লাহর হক ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কি কোনো শরীক আছে? সবাই তো বলেন না আল্লাহর কোনো শরীক আছে? এই ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই কথা আমাদের হৃদয়ে বিশ্বাস ধারণ করেছি। আমাদেরকে যদি কেউ জবাইও করে যে তোরা বিশ্বাস কর যে আল্লাহ পাকের কোন শরীক আছে, বিশ্বাস করবো আমরা? চিল্লাই বলতে হবে করবো? কিন্তু আমরা আমাদের অনেক ক্ষেত্রে শিরিক করে ফেলি। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ইদানিং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কথা বের হয়েছে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে মুসলমানের। অনেক সময় দেখা যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন আসে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, ঠিক কিনা? হিন্দুদের দুর্গাপূজা আসে, উৎসব আসে। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের আপন আপন ধর্ম পালন করবে। এখানে আমাদের হস্তক্ষেপ করার কোন অধিকার আছে? সবাই জুড়ে বলেন না, কোনো রাইট আছে? আর এই বিশ্বাস আমরা ধারণ করি বিধায় আমরা মুসলমানরা কোনদিন হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করি না। যদি বলতে হবে ঠিক কিনা? আমরা কি পূজা মণ্ডপ ভেঙেছি? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে, সেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। ভারতবর্ষে মুশরিকরা শাসন করেছে মাত্র কয় বছর? 100 বছর এখনো হয় নাই। কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু 800 বছর শাসন করেছে ভারতবর্ষ। কথা বলতে হবে। 800 বছরের শাসন ব্যবস্থার একটা ইতিহাস আপনি খুঁজে পাবেন না। কোন মুসলমান হিন্দুদের পুরো মন্দির ভেঙে দিয়েছে ক্ষমতার বলে। এর নামই তো ইসলাম। এর নাম কি? এর নাম তো ইসলাম। ইসলাম আমাকে সাক্ষ্য শুনিয়েছে, এই মাত্র তো শুনিয়েছে। যার কারণে ৫৬,০০০ বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আপনারা দেখুন আমাদের কোরআনের উপরে তারা কতভাবে হামলা করলো, কত নগ্নভাবে কোরআনের বিরুদ্ধে নির্যাতন করলো। তারা মূর্তির পায়ে পর্যন্ত কোরআন রেখে কোরআনের অবমাননা করা হয়েছে। তাই বলে আমরা মুসলমানরা কারো মন্দিরে আঘাত করেছি, চিল্লাই বদল করেছি? দু একটা জায়গায় দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার ইতিহাস ভিন্ন। সেখানে খোঁজখবর নিয়ে দেখা যায় এটা ধর্মীয় দাঙ্গা ছিল না, কোন রাজনৈতিক প্রপাগান্ডা ছিল, উদ্দেশ্যপূর্ণভাবে করা হয়েছে। কিংবা এমন হয়েছে যে নিজেরা মূর্তি ভেঙে মুসলমানদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এই ইতিহাস বাংলাদেশে আছে না? সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। ওই যে প্রিয়া সাহার কথা আপনার সবাই জানেন। আল্লামা জুনাইদ বাবু নবী হাফিজাহুল্লাহ বলেছিলেন, তুমি প্রিয়া সাহা নও, তুমি অপ্রিয়া। তুমি কখনো প্রিয়া হতে পারো না। যারা একটা জাতি গোষ্ঠীর ব্যাপারে জাতিসংঘে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাতে হাত রেখে তার করতে পারে, সে কখনো প্রিয়া নয়, সে হচ্ছে অপ্রিয়া। এই কথা বলেছিলেন আল্লামা জুনাইদ বাবু নবী হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করুন, জোরে বলা আমিন। ভাইরা আমার, তিনি তার এলাকার লোক এখনো পর্যন্ত ইউটিউবে সংবাদ সার দিয়ে দেখবেন, তার এলাকার দক্ষিণাঞ্চলের লোকেরা বলেছে যে তার নিকটতম আত্মীয় স্বজন এমনকি তার প্রতিবেশী তার নিজের ঘরে নিজে আগুন লাগিয়েছে। নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে মুসলিমদের বদনাম করার সে চেষ্টা করেছে। এমন ঘটনা বাংলাদেশে নাই। কিন্তু আমরা পরধর্ম সহিষ্ণু জাতি, যার কারণে আমরা এই ধরনের আচরণকে বিশ্বাস করি না। যদি কেউ করে থাকে আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করি, এটাকে আমরা সমর্থন করি। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই এদেশে যখন ক্রিসমাস ডে শুরু হয়ে যায়, তখন আমার অনেক মুসলমান ভাইয়েরা না বুঝে ক্রিসমাস ডে উপলক্ষে খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে, তাদেরকে উইশ করে। আসে না নাই? দুর্গা উৎসব যখন শুরু হয়ে যায় অনেক মুসলমানকে দেখি পূজা মণ্ডপে যাওয়ার জন্য মানুষদেরকে দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে খাদ্য হয় না, বড় একটা ব্যানারের মধ্যে এক পাশে হাজী সাহেবের ছবি, আরেক পাশে মূর্তির ছবি। আছে না নাই? এই দৃশ্য বাংলাদেশে দেখা যায় কিনা? এটাকে বলা হয় আমার নিরপেক্ষতা, এটা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়। আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন
আপনার ধর্ম দর্শনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো কাজ করার অধিকার আপনাকে কেউ দেয়নি। চিল্লায় বলে ঠিক কিনা? আপনি কি আপনার আদর্শ জনগণকে দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের সামনে মাথা নত করতে পারেন? আপনারা বলেন আল্লাহর সাথে কোনো শরীক আছে? ক্রিসমাস ডেতে কেন আপনি উইশ করবেন না? শোনেন, তার কারণ হলো দেখেন আল্লাহ পাক কোরআনে বলেছেন খবরদার লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। খ্রিস্টানরা বিশ্বাস করে 25শে ডিসেম্বরের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্র ঈসাকে তার স্ত্রী মারিয়ামের গর্ভে জন্ম দিয়েছেন। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে সে মুসলিম না মুশরিক? চিল্লায়ে বলতে হবে এমন একটা মুশরিক এমন বিশ্বাস লালন করল, আর সেই দিবসকে আপনি মুসলমান হয়ে পড়লেন ওয়েলকাম। আপনার ইমান থাকলো না গেল, আপনার অধর্ম চলে গেল। এই জন্য সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কারণে স্টেপে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। যদি বলেন আমিন। এবার পরে বলেন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমার ইবাদত করে আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে তোমার উপর আরোপ করে দিলাম তোমার বাবা মার হক, পিতা মাতার সাথে সদাচরণ করবে, এখানে খান্ত নয়। ওয়া বিদিল কুরবা, তোমার আত্মীয়-স্বজন যারা তাদের সাথে সৎ ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী তার সাথেও তোমাকে সৎ ব্যবহার করতে হবে। ওয়াস সাহিবি বিল জানবি, অল্প সময়ের সাথীকেও তোমাকে তার হক আদায় করতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াবনিস সাবিল, রাস্তার মুসাফির একটা পথিক, তার হক আদায় করতে হবে, তার সাথেও সৎ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন কোরআন শরীফের কথাগুলো কত সুন্দর, এবং একটা একটা ফাক্ট বাই ব্যাখ্যা করলে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তুমি আমাদের কি নিয়ামত দান করেছো। এটা এরপর আল্লাহ পাক বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসী যারা আছে তাদের হকের ব্যাপারে যত্নবান হবে, তাদেরকেও জুলুম করতে পারবে না। এরপরে সর্বশেষ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারী ব্যক্তিকে। ভাইরা, কতগুলো হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর হকের পরে বাবা মার অধিকারকে আল্লাহ পাক নিশ্চিত করলেন, এরপরে প্রতিবেশীর হককে আল্লাহ পাক নিশ্চিত করে দিলেন। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানব, এরপর আল্লাহ পাক বললেন ওয়া বিল কুরবা, আত্মীয়-স্বজনের হক। আত্মীয়-স্বজনের কথা বলেই আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এক বচন, ইয়াতামা বহু বচন। কোরআন শরীফে এই কোরআনে ইতিম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বার উল্লেখ করেছেন। কতবার? জোরে বলেন কতবার? 23 বার। 14 বার বহু বচন ইয়াতামা ব্যবহার করেছেন, 14 বার। 8 বার ব্যবহার করেছেন ইতিম এক বচন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। দ্বিবচন ব্যবহার করেছেন মাত্র একবার। এই টোটাল 23 বার কোরআন মাজিদে ইতিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে তার হকের ব্যাপারে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইতিমের ব্যাপারে এত হকের কথা কেন আসছে? সমাজ ভালো করে শুনে রাখেন মুসলমানেরা, ইতিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব আরোপ করলেন। বান্দারে ইতিমের হক তুমি নষ্ট করতে পারবে না, বরং তুমি ইতিমের হকের পাহাড় আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইতিমের মাল যদি কেউ খায়, আল্লাহ বলে দিলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ইতিম বাবা হারিয়েছে, সম্পদগুলো থাকে কার কাছে? চাচার কাছে, ঠিক কিনা বলেন? চাচার কাছে থাকে, দাদার কাছে থাকে, মামাদের কাছে থাকে, প্রতিবেশীর কাছে তাদের হকগুলো থেকে যায়। আল্লাহ পাক বলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইতিমদেরকে তাদের সম্পদটা বুঝিয়ে দাও। তবে খবরদার ইতিম বলে ওয়ালা তাতাবাদদালু খাবিসা বিত-তাইয়্যিব,
তুমি বেছে বেছে এদিন তো বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ, তুমি ভালো জিনিসটা তুমি তোমার কাছে দিয়ে নিলা, আর খারাপ যা আছে সব এদিনের জন্য বরাদ্দ রাখলাম। খবরদার, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলছেন। চিন্তা করেছেন ইয়াতীমের অধিকারের ব্যাপারে কি সুন্দর সুন্দর কথা কোরআনে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শুনে রাখো, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, নিজের সম্পদের সাথে সাথে ইতিমের মালগুলা খায় ফেলো না, লঙ্ঘন করো না। ইতিমের মাল যদি কেউ জুলুম করে খায়, তার পরিণতি কত ভয়াবহ হবে শোনেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জুলুম করে কেউ যদি ইতিমের মাল ভক্ষণ করে, সে তো পেটের মধ্যে অন্য কোনো খাবার খায় না, সে যেন নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন খায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, ওইদিনই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যুবকেরা, তরুণেরা, বৃদ্ধ বাবারা এখানে যারা আছেন, আপনারা দেখুন আজকে আমাদের সমাজের চিত্রটা কত ভয়াবহ। এতিমের কোনো সম্মান কি এই দেশে আছে? যদি বলেন আছে। বিধবা নারীদের কোনো সম্মান আছে? বিধবাদেরকে মানুষ তো দান দেয়ই না। গ্রামের মহিলারা কি বলে শোনেন, আমার কাছে অসংখ্য মীমাংসার জন্য চাওয়া হয়, আমাদের কাছে দরখাস্ত পেশ করে দুঃখের কথা মানুষ শেয়ার করে। বিধবা অল্প বয়সে যদি কোনো স্ত্রী স্বামী হারায়, তাহলে গ্রামের মহিলারা বলে এই মেয়েটা হচ্ছে একটা পয়া মহিলা, এটা অলক্ষণী মহিলা, অল্প বয়সে স্বামীকে রেখাইছে। নাউজুবিল্লাহ বলে, আর চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই কথা এই দেশের নাটকের অশিক্ষিত মূর্খ মহিলারা বলে কিনা? যদি বলে, মা বোনদের বলছে, মায়েরা বোনেরা খবরদার, জবানকে হিফাজত করে। আপনার স্বামীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখানে আপনার কোনো ক্রেডিট নাই। হায়াত মউত কোন স্ত্রীর হাতে নয়, হায়াত মউত কার হাতে? আরো জোরে। আজকে আপনার স্বামী বেঁচে আছে বলে, যার স্বামী মারা গেল তাকে আপনি এভাবে অবহেলা করলেন, অলক্ষিণী বললেন, তার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করলেন। বিধবা নারীর ব্যাপারে আল্লাহ করে বলে দিয়েছে, আল আমিলাতুস সালিহা মাকতুবাতুন ইনদাল্লাহি শাহীদা। বিধবা নারী যদি তার সতীত্বকে টিকায় রাখতে পারে, অন্যায় গুনাহের কাজে নিমজ্জিত না হয়, আল্লাহ পাক এই নারীকে হাসরের মাঠে শহীদের মর্যাদা দিয়ে উঠাবেন। আর আপনি সেই নারীকে অবহেলা করলেন, অলক্ষিণী বললেন। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। এতিমের ব্যাপারে যত্নবান হন। এতিম মিসকিনদের ব্যাপারে যত্নবান হয় না। ইসলাম এতিমের হককে এমনভাবে সমন্বয় করে দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, নবীজি ওরা আপনাকে এতিম সম্পর্কে জানতে চেয়েছে, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। ওরা নবীজি ইতিমের ব্যাপারে লোকেরা আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দেন, তাদের ব্যাপারে সুন্দর ব্যবস্থাপনা করে দাও। সুবহানাল্লাহ। তাদের সুন্দর থাকা, খাওয়া, বাড়ান, পোষণের ব্যবস্থা করে দাও। মনে রেখো, ইতিমের হক নষ্ট করলে তোমার এক সন্তান নেবেন কে? আর যুবককে নেবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, শুধু এতিম নয়, আজকে আমাদের বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, সুখের দিনে বন্ধুর কোনো অভাব নাই, আত্মীয়র কোনো অভাব নাই। কথা বলতে হবে তো। সুখের দিনে বন্ধু খুঁজে পাওয়া যায়, আত্মীয় খুঁজে পাওয়া যায়। আজকে আমাদের এক কাছের এক বন্ধু আমাকে বলে, হুজুর আমার এক কোথাকার দুঃসম্পর্কে খালা আমাকে ফোন দিয়েছে। উনি বলছেন আমাকে যে খালা জীবনে আমাদের দিকে ফিরেও টাকা খায়, কিন্তু আজকে আমি অর্থবিত্ত বৈভবের মালিক হয়েছে। এখন আমার খালা কোন জায়গা থেকে ফোন দিয়েছে, আমাকে খোঁজখবর দিচ্ছে, বাবা কেমন আছে। এভাবে যে কত খালা বের হয়, কত নারী বের হয়, কত চাচা বের হয় সুখের দিনে। দুঃখের দিনে কোনো বাবু থাকে না, খালু থাকে না, আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না। যদি বলো ঠিক না ভাইরা, আপনি যদি আত্মীয়তার হক রক্ষা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন আত্মীয়তার হক যাকে রাহিম বলা হয়, রহিম ভক্তের বন্ধন। এই বন্ধনটা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে বান্দাকে মাফ করার জন্য।
আত্মীয়তার হককে নষ্ট করবেন না, তাদের খোঁজ খবর নেবেন, তাদের অধিকারকে পৌঁছে দিবেন তার হাতে। যদি আপনার সামর্থ্য থাকে, ইসলাম বলেছে শুধু তোমার পেট পুরে তুমি খাবার খাবে, তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে, তা হবে না। তোমার আত্মীয় স্বজনের পেটে খাবার নাই, তুমি রাজনীতি জীবনযাপন করো, তাতেও হবে না। তোমার আত্মীয় স্বজনের হক রয়েছে। কোরআনে সেটি বারংবার আল্লাহ পাক বলছেন। একটা আয়াত আপনাদের স্মরণ করিয়ে দেই। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ জানতে চেয়েছে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে। আপনি শুধু তাদের খরচটা কি করবে সেটাই বলবেন না, খরচের খাতটা পর্যন্ত বলে দিন। বান্দারে ভালো কিছু যা খরচ করবা, তোমার খরচের 1 নাম্বার খাত হচ্ছে তোমার বাবা মা। সুবহানাল্লাহ। এটা বলে মাথায় রাখবেন। আমার আগে আলোচনা আমাদের হকের ব্যাপারে অনেক কথা বলেছি, ছোট্ট কথাটা বলে দিই। আল্লাহ পাক বলছেন জানতে চেয়েছে যে কি খরচ করবো। আপনি বলেন ভালো কিছু যা খরচ করবে, খালি ওয়ালিদাইন 1 নাম্বার তোমার বাবা মার পেছনে ঢালো। 2 নাম্বার ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, বাবা মার পরে নিকটতম আত্মীয় স্বজনদের পেছনে টাকা খরচ করো। আমাদের দেশের মানুষেরা মনে করে যে আমার উপার্জিত টাকা এটা শুধুই আমার, ঠিক কিনা বলে? প্রতিটি ধনী মানুষ মনে করে এই টাকা শুধুই আমার। একটা গল্প বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এক ভিক্ষুক এক ধনীর বাড়ি থেকে হাত বাড়িয়েছে। হাত বাড়িয়ে বলছে, আল্লাহর জন্য আমাকে কিছু দেন, আল্লাহ আপনাকে দেবে। সব দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, আমাকে কিছু দেন। এখন সেই লোকটা বলছে, আচ্ছা তুমি যে আমার কাছে বলছো যে আল্লাহ সব দেওয়ার মালিক, তো তুমি আমার কাছে চাচ্ছ না, শুনছো আল্লাহর কাছে চাও। আল্লাহ তো সব দেওয়ার মালিক, আমার কাছে না আছে, আল্লাহর কাছে চাও না। ফকির বলে, চেয়েছিলাম তো আল্লাহর কাছে। আল্লাহ বলবো যে আল্লাহর মাল তোমার কাছে আছে, তোমাকে আল্লাহ দিতে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? পাইটা তুমি আল্লাহ যে বলেছে আল্লাহর মাল আমার কাছে, কোরআনে লেখা আছে। কোরআনে আল্লাহ বলে দিয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদের ভিতরে ধনীদের টাকার মধ্যে গরীবদের একটা অংশ আমি আল্লাহ রেখে দিয়েছি বরাদ্দ করে। সুবহানাল্লাহ বলেন। আত্মীয় স্বজনের হক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। এর মানে আমার সম্পদে আমার আত্মীয় স্বজনের হক আছে না নাই? আর যদি বলতে আছে না নাই? ইতিমের হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? এগুলা আদায় আমার ভাগ্নেরটাই কি অবস্থা দেখি শ্রেষ্ঠ মানুষ হয়েছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ভাগ্নেরটার কি অবস্থা, অসহায় মানুষের গায়ে কাপড় ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী নাযিল হলো, আল্লাহর হাবিব গর্বের মধ্যে সিনার মধ্যে কোরআন নিয়ে বাড়ি ফিরে আসলেন, শরীর কাঁপছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, খাদিজা জামিলুনি জামিলুনি قد خشيت على نفسي, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে পেঁচাই ধরো, আমার শরীর কাঁপছে, আমার গায়ে জ্বর চলে এসেছে, আমার বড় ভয় হচ্ছে আমার নিজের উপরে বাঁচি না মরি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো তিনি জানেন না তার স্বামীকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন, তার উপরে ওহী প্রত্যাদেশ করা হয়েছে, তিনি জানেন না। কিন্তু স্বামীর উপরে এত আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের স্বামীকে ডাক দিয়ে বলছেন, আবার কাসেম, কাসেমের বাবা আপনি ভয় পাবেন না, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এমন ভালো কিছু গুণ আছে যে এই গুণগুলো আমার কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না, এই গুণগুলো আপনার মধ্যে আছে। আপনার মধ্যে একটা গুণ আছে, কিন্না কালা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াদিবিল হাক্কি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বাইরামান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দেন,
বলছেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়াই রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত পেতে হলে আত্মীয়তার সম্পর্কের বন্ধনটা বড় একটা বন্ধন, রক্তের বন্ধনটা বিরাট একটা বন্ধন। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। ওয়াতাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজের কাঁধের উপর আপনি চাপায় নেন। ওয়াতাকসিবুল মা'রুফ, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়াতুঈনু আলা যাতি নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই এতগুলো দামি দামি কোয়ালিটি যার মধ্যে আছে, তাকে আল্লাহ পাক বেইজ্জত করতে পারেন না। নিশ্চয়ই আল্লাহ পাক এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রেখেছেন। অস্থির চিত্তের হাবিব আল্লাহর ইষ্টর মনটাকে স্ত্রীর কথায় আল্লাহ পাক শান্ত বানিয়ে দিলেন। এখানে তিনি শেষ করলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বলছেন আবুল কাসিম, এ কাসিমের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল কাসিম বলে ডাকতেন, কাসিমের পিতা বলে ডাকতেন। তার পেছনে কারণ হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ নবীর সর্বপ্রথম একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। সেই সন্তানের নাম ছিল কাসিম। সন্তানের নাম কি? আপনাদেরকে আরেকটু করে মনে করিয়ে দিই, আল্লাহ নবী 3টি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, 4টি কন্যা সন্তান দিয়েছিলেন। কয়টি পুত্র সন্তান? আর কন্যা সন্তান কয়টি? 4টি। প্রথম পুত্র সন্তানের নাম ছিল কাসিম, দ্বিতীয় পুত্র সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ উপাধি নাম ছিল, উপনাম ছিল তাইয়্যিব এবং তাহের। তৃতীয় আরেকটি পুত্র সন্তান, তার নাম ছিল ইব্রাহিম। এই তিনটি পুত্র সন্তানই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা পুত্র সন্তান তার শিশুকালেই আল্লাহ পাক জমিন থেকে উঠিয়ে নেয়। 4টি কন্যা সন্তান দান করেছিলেন। এক কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4টি কন্যা সন্তান আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। পুত্র সন্তান যখন একের পর এক ধারাবাহিকভাবে তাদের ইন্তেকাল হয়ে যায়, তখন মক্কার কুরাইশি লিডাররা বলতে থাকলো যে মুহাম্মদ তিনি আমাদের এত মাথা ব্যথা করার কারণ কি? মুহাম্মদকে মারতে পারলাম না, কাটতে পারলাম না, অসুবিধা হয়েছে নাকি? মুহাম্মদের তো ছেলে পেলে নাই, বংশই টিকবে না, ছেলে যদি না থাকে বংশ টিকে রাখে। তার কিছুদিন পরে মুহাম্মদের নাম নেওয়ার লোক এই দুনিয়ায় থাকবে না। এই ছিল তাদের বক্তব্য। এদের মধ্যে একজন কুখ্যাত কাফের ছিল, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। নাম কি? এই নামটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম। আচ্ছা, আপনারা বলেন দেখি আস ইবনে ওয়াইলের নাম আপনারা শুনেছেন? এই সেই কুখ্যাত কাফের যে কাফের আল্লাহ রাসূলকে বলেছিল যে মুহাম্মদ হচ্ছে আত্মার, মানে লেজ কাটা, মুহাম্মদের বংশ টিকবে না, মুহাম্মদের নাম নেওয়া লোক নাই। এই সেই কুখ্যাত কাফের যার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। আমি মনে মনে ভাবলাম এই আস ইবনে ওয়াইল হুজুরকে বলেছেন যে হুজুরের নাম দেওয়া লোক থাকবে না, কিন্তু আল্লাহ কি জবাবটা দিয়েছিলেন বলে শুনতে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে দিয়েছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম, সুতরাং আপনি নামাজ পড়ুন, আপনার রব আমি আল্লাহর জন্য ওয়ানহার, আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা, আপনাকে উচ্চারণ না করে আপনাকে আঘাত দিতে লোকটা বলেছে আপনি লেজ কাটা। আপনি লেজ কাটা নন, নিশ্চয়ই ওই ব্যক্তি লেজ কাটা। আপনার নামের স্মরণ করার লোকের অভাব থাকবে না, তার নামটা পাবলিক জানবে না। ঠিক কি না? আমি এই লোকের নাম তাফসীরে কিতাবে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি যে কোন সেই বেয়াদব যার সাথে আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যে ব্যক্তি আবতার বলেছে সে আত্মা। এই আত্মার যে বলেছে তাকে খুঁজতে খুঁজতে অস্থির হইয়া এই কুরআনের নামটা খুঁজে পাইনি। হুজুরকে আত্মা বলেছে, নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। তাই মনে মনে ভাবলাম, আরে আস, তোমার নাম পৃথিবীর কেউ জানে না। আমরা যারা ইতিহাস পড়ি, তাফসীর পড়ি, আমাদের খুঁজতেও আমাদের চশমা রেখে যায়। আর তুমি যাকে বলেছো তার নাম নেওয়ার রূপ থাকবে না, সেই নবীজির নাম এত বেশি উচ্চারিত হয় পৃথিবীতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সৃষ্টিকুলের কোন ব্যক্তির নাম এত সম্মানের সাথে এত বেশি উচ্চারিত হয় না, যত বেশি উচ্চারিত হয়
নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যদি বলেন না ঠিক কি না? ওয়ারফা'না লাকা যিকরাক, এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ। ভাইরা মনে রাখবেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সবাইকে এক বাক্যে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? কোরআনের সাথে লেগে থাকলে ইজ্জত কমে না বাড়ে? ইজ্জত কমে না বাড়ে? আর কোরআনকে যারা মাইনাস করতে চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে, ক্ষমতাচ্যুত করে, দেশচ্যুত করে, এমনকি পৃথিবীর মাটি তার জন্য আল্লাহ সংকুচিত করে দেয়। ঠিক কিনা? কয়েকদিন আগে এক বেয়াদব নাফরমান বলেছিল না, আলেম ওলামার দাড়ি কামাই দেবে, পিঠের চামড়া উঠায় ফেলে, রাষ্ট্র ধর্মবাদ দিয়ে, রাষ্ট্র থেকে ধর্মবাদ দিতে গিয়ে আল্লাহ পাক কোটি বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? বাংলাদেশের এক প্রখ্যাত মুফাসসির কোরআন শাইখুল হাদিস কি সেই ব্যক্তি লুচ্চা শব্দ বলে গালি দিয়েছে। আমাদের ভিতরে যে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে আবার সবার করেছে। আসমানের দিকে আমরা তাকিয়েছিলাম যে এই কোরআন ব্যক্তি যেভাবে একের পর এক কোরআনের উপর কবর হামলা করছে, আলেমদের বিরুদ্ধে উচ্চারণা করছে, আলেম ওলামাদেরকে লম্পট লুচ্চা বলে গালিগালাজ করছে, নিশ্চয়ই মহান রব বেখবর নন, তিনি সব জানেন। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে কোনো কিছু আল্লাহ পাকের জ্ঞাতসারের বাইরে কিছু হয় না, সব আল্লাহ পাক জানেন। যেদিন দেশের একজন প্রখ্যাত আলেম এসে এই নোংরা ভাষায় গালি দিয়েছে, আমি একদম দিনকাল সময় নির্ধারণ করে রেখে দিয়েছিলাম, ঠিক 15 দিনের মাথায় তার 5 মিনিটের কল রেকর্ডটা ভাগ হয়ে যায়। কত দিনের মাথায়? মাত্র 15 দিন আগে তিনি একজন আলেমকে উচ্চা বলেছিলেন, মাত্র 15 দিনের মাথায় এই কোরআনের 5 মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার মাধ্যমে আল্লাহ পাক জাতির সামনে প্রত্যেকের হাতে প্রমাণ তুলে দিলেন, উচ্চা আলেম নয়, জাতীয় লম্পট সে নিজে। চিল্লায় বলতে হবে ঠিক কি না? আল্লাহ আছেন না? আল্লাহ আছেন না? সবার করে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরেই জানতে পারবে তার গন্তব্যস্থলটা কোথায়। পৃথিবীর এই নোংরা ইতিহাস থেকে, পৃথিবীর ইতিহাস থেকে এটা আমরা জানতে পেরেছি, জালেমরা কখনো জুলমের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, কারণ তাদের পরিণতি হবে এর থেকে ভয়াবহ। এজন্য সকল মুসলমান ভাইদেরকে বলি, কোরআনের সাথে সম্পৃক্ততা রাখো, আল্লাহর হক আদায় করো, পিতামাতার হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, এতিম মিসকিনদের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকের হক আদায় করে জামিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আজকে মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। ভাই ভাই আর দূরত্ব আর কারা শুরু নয়, আর দ্বন্দ্ব চলবে না। আমরা হাতে হাত রাখতে চাই, কাঁধে কাঁধ মিলাতে চাই। আলিয়া সুন্নি কওমি ওয়াহাবি মাযহাবি লা মাযহাবি ভেদাভেদ করার সময় কি বাংলাদেশে আর আছে? চিল্লায় বলতে হবে আর আছে। যেখানে স্লোগান উঠেছে কিতাব বন্ধ করে দেবে, যেখানে স্লোগান উঠেছে গেরুয়া পতাকা ইসলামের বিরুদ্ধে মিছিল করছে, আজকে সেই দেশে সেখানকার শেখ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি ওই নিকাব পরিহিতা, ওই পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ এই নারী আমার এই বোনটিকে 5 লক্ষ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। আমি বলেছিলাম আল্লাহর নামের স্লোগান যে উপরে তুলেছে আল্লাহ পাক তাকেও উপরে তুলবেন দুনিয়া এবং আখিরাতে। কথা বলেন না ঠিক কি না? আল্লাহর নামের আওয়াজকে, আল্লাহর নামের সম্মানকে যে ব্যক্তি উপরে উঠায় তাকে উপরে উঠাই দেবে কে? আল্লাহর নামের সম্মান যে ব্যক্তি মাটিতে দাবিয়ে দিতে চায় তাকে দাবিয়ে দেবে কে? এজন্য আসুন ঐক্যবদ্ধ হয়ে যায়, কোরআন এবং সুন্নাহর আন্দোলনে সকলে এক হয়ে যায়, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক। আমরা কি এটা চাই না? কারা কারা চায় হাত দেখতে চাই? আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমিন। আমরা চিৎকার দিয়ে আমিন। আমাদের যেন স্বপ্ন থাকে যে আমরা এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কায়েম দেখতে চাই, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে ইসলাম চাই না চাই না? আমাদের মধ্যে আমি চাই না চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্নকে বাস্তব করার তৌফিক দান করেন, স্বপ্নকে
সার্থক করার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে আমি অযোগ্য মানুষ যে কথাগুলো বলেছি বলার চেষ্টা করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা পুরো হয়ে যাওয়ার পরে আপনারা অত্যন্ত আদরের সাথে এখানে অনেক মিডিয়া আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দোয়া করে দেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা অনলাইন মিডিয়া, আমি বলেছিলাম যে আমাদের অনেক সিনিয়র আলোচক, তাকে আমার পরে দিলে ভালো হতো, তাকে পরে দিলে উনি আসলে মনোযোগ দিতেন আপনাদের সাথে নিয়ে, এটা সবচেয়ে সুন্দর হতো। কিন্তু কমিটি তারা নিজাম করেছে যে আমাকে শেষে দেবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আফিয়াত, এই প্রতিকূল পরিবেশের মধ্যেও কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখ আপনারা কি খুশি না বেজার? আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم، إن الله لا يحب من كان مختالا فخورا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত মুকসুদপুর বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে শত ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই প্রতিকূল পরিবেশ থাকার পরেও কোরআনে কারীমের মাহফিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন যে মহান রব। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر ইতামতে দ্বীনের কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দ্বীনের কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। যেখানে যখন আমি থাকি না কেন তোমারই অপার করুণা পাই গো যেন। যেখানে যখন আমি থাকি না কেন তোমারই অপার করুণা পাই গো যেন।
জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু জানো মানে পরাজয়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামতে দিলে কাজ জানো আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তোমার, কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তোমার, কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তোমার, কবুল করো তুমি হে দয়াময়। আল্লাহ পাক আমাদের সবগুলো আপনারা রেকর্ড করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবকে কবুল করুন। আমিন। আপনারা রাতের পর রাত জেগে দিনের পর দিন খেটে রক্ত ঘাম পানি করে শীতের রাতে সফর করে দেশের মহামুখী আলেমদের বয়ান নিয়ে আপনারা রেকর্ড করেন। আজকে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো দেশের হক্কানি আলেমদের কথা বলতে আওয়াজ দেয় না, যদি বলতে হবে ঠিক কি না? নাস্তিকদেরকে টেলিভিশন কর্মসূচিতে বসিয়ে বসিয়ে চিবিয়ে চিবিয়ে ইসলামের বিরুদ্ধে কথাগুলো আওয়াজ দেওয়া হয়, তাদেরকে কফি খাওয়ানো হয়, কিন্তু আলেমদের বক্তৃতা প্রচার করা হবে দূরের কথা, বরং 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার বক্তৃতা থেকে 1.5 মিনিট 1 মিনিটের কথাকে কাট করে অপপ্রচার চালানো হয় আলেমদের মান সম্মান নষ্ট করে দেওয়া হয়। আজকে এই মিডিয়া কর্মীরা যদি কোরআনের কথা প্রচার না করতেন, এই যুব সমাজের অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে? আজকে এই দেশের যুব সমাজ কোরআন শোনার জন্য পাগল হয়েছে, ইসলাম শুনতে চায়, তাওহীদের কথা শুনতে চায়, আল্লাহর রাসূলের জিন্দেগি জানতে চায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা আমাদেরকে ফোন দিয়ে আমাদের আগে তো রাতের বেলায় গান না শুনতে ঘুম আসতো না, এখন আপনাদের তাফসীর না শুনলে ঘুম আসে না। আলহামদুলিল্লাহ বলেন এই অবদান আমার ইউটিউবার ভাইদের, তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা থাম্বলাইন যখন লিখবেন আলেমদের দুনিয়া আখিরাতের ক্ষতি হোক এমন কোন থাম্বলাইন হেডলাইন আপনারা লিখবেন না। অত্যন্ত শ্রদ্ধার সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে, ও কথার সাথে সামঞ্জস্য বিধান রেখে আপনারা কাজগুলো করবেন এবং নিয়তের বিশুদ্ধতা রাখবেন। কারণ ইসলামে প্রচার করা, প্রসার করা এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল। আজকে সেই প্রচার প্রসারের ক্ষেত্রে আপনারা অবদান রেখে যাচ্ছেন। সুতরাং আপনারা যদি নিয়তটা খালেস রাখেন যে আমরা আল্লাহর দ্বীন প্রচার করছি, দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শুধু অর্থ উদ্দেশ্য নয়, অনেক ইউটিউবার ভাইদেরকে আমি দেখেছি সিনেমার নায়কদের ছবি, নায়িকাদের গায়ের ছবি বক্তার ছবির সাথে লটকিয়ে দিয়েছে। এই বাস্তবতা আছে না নাই? আপনারা বলুন এটা কোনো সচেতন ইউটিউবারের কাজ হতে পারে না? আমি যে বললাম বাস্তবতা আছে না? সিনেমার নায়কের একটা মুখ, নায়িকার একটা টুকরা সামলাইনের একটা ছবি দিয়েছে, পাশে একজন দেশের মহান আলেমের মুফাসসির কোরআনের ছবি দিয়েছে। এমনকি আমি এই বাংলাদেশের উপমহাদেশে দেশে জবরদস্তের জবাব আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দান করুন। আমি তার মায়ের থাম্বলাইনের মধ্যে এক পাশে আপনার সুন্দরী নারী ছবি দিয়েছে, লজ্জায় মাথা নত হয়েছে। আর এগুলো কিছু কিছু আমাদের এই বক্তৃতা জগতেও কিছু ভাইরা আছেন, তারা এরকম চায় যে আমি যেন ভাইরাল হয়ে যায় রাতারাতি।
ভাইরাল হওয়ার ধান্দা ইউটিউবারদেরকে বলে দেয় কোন কথা বলে ভাইরাল হওয়া যাবে। আপনি শুনে তো অবাক হয়ে যাবেন, যেটা আমাদের সাথে মিডিয়া পারপাসে ওই ভাইয়ের সাথে সম্পর্ক। আমার এক ক্যামেরাম্যান আমাকে বলে, হুজুর একজন ব্যক্তি তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে যে আমি আপনাকে 10,000 টাকা দেব, মাহফিল রেকর্ড করবে। মাহফিলের ভেতর থেকে আমার একজন লোক থাকলে তিনি মাহফিল এসে আমাকে বাধা দেবেন। ওই বাধাটা আপনি লিখে রাখবেন, রেকর্ড করবেন ভালো করে এবং থামনেল দিয়ে দিবেন বক্তা কি জবাব দিয়ে ভাড়াই যাতে আমি আপনাদের যে ভাইরাল হয়েছে আপনাকে 10,000 টাকা দেব। এটা কোনো আলেম ভালো কথা, মুসলমান এই ধরনের কথা বলতে পারে না, চিৎকার দিয়ে বলতে পারে না। আবার কিছু আলেমের মধ্যে স্বভাব হয়েছে, সিনেমার কোন নায়কের পায়খানা কেমন হয়েছে, কবে মারা গেল, কোন সিনেমা কবে মুক্তি পাইলে, এটা নিয়ে একটা গবেষণা করা। ওয়াজ মাহফিলে বসে বসে এগুলা সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা রাত দিন এগুলা নিয়ে বলে থাকে মানুষের মাঝে ভাইরাল হওয়ার জন্য। এই ভাইরাল রোগে আক্রান্ত হয়েছে কিছু আলোচক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আলোচক থেকে এই জাতিকে হেফাজত করেন। আমিন। আমি ভাইদেরকে বলবো আপনারা এদেরকে বয়কট করবেন। ঠিক। বয়কট করবেন। ঠিক। আপনারা একমাত্র যোগ্য মুহাক্কিক আলেম ছাড়া কোনো জালেমের ভিডিও আপনারা রেকর্ড করবেন না। ঠিক। এদিকে আপনারা না খায় বলবেন না, করতে হবে না, রেকর্ড করবে আসলে ডিস্টার্ব করে আল্লাহ এই দেশের স্বার্থে বলছে, এই তাফসীর মাহফিলের স্বার্থে বলছে। আজকে এই কোরআনের মাহফিল নিয়ে অনেক লোকেরা হাসাহাসি করে, ট্রল করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, এগুলা নিয়ে তারা আপনার টিকটক লাইকি ভিডিও বানায়, আলেমদের কথা বলেন। ঠিক। আল্লাহ পাক যেন কোরআনের এই ময়দানকে সব ধরনের চক্রান্ত থেকে হেফাজত করেন। সেটা বলে হুজুরা হবে, হুজুর হবে হবে, আরেফুল আগত ছাড়, হুজুর একটা গজল হবে, আরেফুল ছাড় আগত, আরেফুল একটা গান হবে ডিজে। এই রে কইরা এই কিরা রে এই তো এই আমি আবে গেছে সাউন্ড ডিজে গান হবে, ডিজে হবে তো পাশে ডিজে গান হবে। শাবাশ খাওয়াই তো নি আরে পানি খাও, পানি খাও, আবার দেখে ভাই আমাদের কথা হচ্ছে গজল গজল এটা গজল বানাবো লাগাইলে বাংলাদেশের এই তাফসীর মাহফিলে আমি এই সময় বন্ধ হবে আযান দেওয়াটা বদল দেওয়াটা এখন ইচ্ছা করে গায়করা আযান দিয়ে কিন্তু না দিলেও সব ভাইদের অনুরোধ এই বাধ্য হয়ে আমাদের গাইতে হয়, আযান দিতে হয়। আমি এই কথা বোঝানোর চেষ্টা করি যে আযানের